এই মুহূর্তে ছবিটা আবার একবার সন্তুর সঙ্গে দেখবো। সন্তু, একদমই বিশাখা, যে পুলিশ ফোর্স বাড়ানো হচ্ছে কারণ সময় এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে 11:10, 12টা থেকে জমায়েতের কথা। তোমায় যেমনটা বললাম যে খবর আমাদের কাছে আসছে 9 নম্বর প্ল্যাটফর্মে জমায়েতের কথা বলা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে পুলিশ ডিপ্লয় করা হয়েছে 21 এবং 22 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানের যে রাস্তা। আমি ছবিটা দেখানোর চেষ্টা করি, মিরাজ আলী যে ছবিটা দেখাবে। এই মুহূর্তে পুলিশ ফোর্স কিছুক্ষণ আগেই আইপিএস অফিসাররা তারা এখানে দাঁড়িয়েছিলেন। এই রাস্তার মাঝখানে কিন্তু পুলিশ ফোর্স ডিপ্লয় করা হয়েছে। আমরা অতীতে কি ছবি দেখেছি? আমরা অতীতে দেখেছি যে এই রাস্তা থেকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা র্যালি করে মিছিল করে এগিয়ে গেছিলেন নবান্নের উদ্দেশ্যে। আজ মিছিল কোন দিকে যায় সেটা এখন সব থেকে বড় প্রশ্ন, কারণ মিছিলের রুট সঠিকভাবে নির্দিষ্টভাবে ঠিক করা হয়নি। মিছিল যেদিকে যেভাবে খুশি মুভ করতে পারে বা হাওড়া স্টেশনের মধ্যেই আটকে দেওয়া যেতে পারে, আটকে দিতে পারে পুলিশ, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। তোমায় আরও একটা সুপার এক্সক্লুসিভ ছবি দেখায় বিশাখা, তুমি আমায় একটু সময় দাও। হাওড়া স্টেশনের ভেতরেও কিন্তু পুলিশ মোতায়েন করা হচ্ছে। আমি যে ছবিটা দেখাবো, যে ছবি নিয়ে এর আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজে প্রশ্ন তুলেছিলেন, সেই ছবিটা একবার দেখানোর চেষ্টা করি। হাওড়া স্টেশনের ভেতরে একদম পুলিশ ফোর্স মোতায়েন করা হচ্ছে। আমি যদি দেখাই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আমি দেখাই এই মুহূর্তে দেখায় যে একদম হাওড়া স্টেশনের ভেতরেও কিন্তু র্যাব মোতায়েন করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে র্যাব, সেই র্যাব কিন্তু মোতায়েন করা হচ্ছে। সুপার এক্সক্লুসিভ ছবি আমি তোমায় বলছি। হাতে ফাইবার স্টিক, মাথায় যে হেলমেট, সে হেলমেট রয়েছে এবং ছত্রে ছত্রে গোটা হাওড়া স্টেশনের ভেতরে এই রকমই র্যাব মোতায়েন করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের। এই ছবিটা নিয়েই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছিলেন যে স্টেশনের ভেতরে কেন বাংলার পুলিশ ঢুকবে, কেন স্টেশনের ভেতর থেকে আটক করা হবে আন্দোলনকারীদের। সেই প্রশ্ন এর আগেও আমরা যখন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা শিয়ালদা স্টেশনে আন্দোলন করছিলেন সেই সময় সেই প্রশ্ন তুলেছিলেন, এবং গতকালও হাওড়া স্টেশন ঘুরে গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু এই মুহূর্তে ছবিটা আমি দেখাই, র্যাব মোতায়েন করা হচ্ছে একদম হাওড়া স্টেশনের ভেতরে। যে হাওড়া স্টেশন রেলের সম্পত্তি বলা হয়, সেই হাওড়া স্টেশনের ভেতরে ওয়েস্ট বেঙ্গল পুলিশের র্যাব মোতায়েন করা হয়েছে। এই ছবি নিয়ে নির্দিষ্টভাবে প্রশ্ন উঠবে, এই ছবি কতটা তাৎপর্যপূর্ণ সেই ছবিটা আমরা তুলে ধরছি এই কারণে যে গোটা হাওড়া স্টেশনে এই মুহূর্তে র্যাব মোতায়েন করা রাখা হয়েছে। অর্থাৎ যারা আন্দোলনকারীরা আসবেন তাদেরকে ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গেই কি গ্রেপ্তার করা হবে, আটক করা হবে, সেই ছবির দিকে আমাদের নজর থাকবে। বিশাখা, একদমই আমরা সেই ছবিটা দেখছিলাম, আমাদের প্রতিনিধি সন্তু আমাদের সামনে তুলে ধরছিলেন। একদিকে যেরকম বাইরে হাওড়া স্টেশনের বাইরে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক মুহূর্তে আরও বেশি সংখ্যক যাতে পুলিশ কর্মী মোতায়েন করা যায় সেই দিকে নজর রাখছেন উচ্চপদস্থ যারা আধিকারিকরা তারা, এবং সেই সঙ্গে আমরা ভিতরের ছবিটাও দেখাচ্ছিলাম, একেবারে স্টেশনের ভিতরের ছবিটা। অন্যদিকে আমাদের সঙ্গে তুলিকা রয়েছেন। তুলিকা, তুমিও হাওড়া স্টেশনের আরও একটি পয়েন্টে রয়েছো, সেখানকার ছবিটা কীরকম? আরও কি বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা হচ্ছে এই মুহূর্তে? দেখো, এখানে কিন্তু বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দিকে দিকে তারা ছড়িয়ে পড়েছে। যেরকম সন্তু দেখাচ্ছিল যে হাওড়া স্টেশনের ভেতরে এবং হাওড়া স্টেশনের বাইরে এই প্রান্তে যেরকম র্যাফ রয়েছে, ভেতরে র্যাফ রয়েছে এবং বাঁদিকেও কিন্তু প্রচুর পরিমাণে একাধিক জায়গায় পুলিশ মোতায়েন করা রয়েছে এবং ড্রোনের মাধ্যমে কিন্তু তদারকি চালানো হচ্ছে। অর্থাৎ একদিকে বলা যেতে পারে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এই মুহূর্তে রয়েছে সমস্ত পুলিশ অফিসাররা। তার কারণ কিছুক্ষণ আগেও আমরা যে ছবি দেখিয়েছি, প্রথমে একটা পুলিশ যে ফোর্স ছিল সেই ফোর্সের সঙ্গে তারা আলোচনা করেন, তারা রণকৌশল ঠিক করে নেন এবং তারপরেই তারা দিকে দিকে ছড়িয়ে পড়েন যাতে কোনো রকমভাবে তারা এই হাওড়া স্টেশনে যারা আন্দোলনকারীরা রয়েছেন, যারা মিছিলের ডাক দিয়েছেন, তারা যাতে কোনো রকমভাবে জমায়েত না হতে পারে সেই কারণেই এই পদ্ধতি বা এই রণকৌশল তারা নিয়েছেন এবং সে কারণে বিভিন্ন জায়গায় তারা ছোট ছোট ভাগে ভাগ হয়ে গিয়েছেন এবং সেখান থেকেই যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদেরকে পাকড়াও করার চেষ্টা অবশ্যই করতে পারে বলে মনে হয়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে তুলিকা ছিলেন, এবং এই মুহূর্তে যারা ডিপ্লয়েড হচ্ছেন সেই সমস্ত পুলিশ কর্মীদেরকে কিভাবে ছোট ছোট পয়েন্টে ছড়িয়ে দেওয়া হচ্ছে সেই বিষয়টা তুলে ধরলেন আমাদের প্রতিনিধি তুলিকা। সৈকতের কাছে যাব। সৈকত, তুমি মঙ্গলাহাটের ছবিটা আরেকবার দেখাও। একদিকে ব্যবসায়ীরা ব্যবসা তাদের সেই ক্ষেত্রে তারা হাট চালাচ্ছেন, আর অন্যদিকে পুলিশি মোতায়েন, সেই ছবিটা, এই দুটো ছবি উভয় তো তুমি দেখতে পাচ্ছ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাওড়া থানার ঠিক সামনে। এই যে তিন মাথার জায়গা, তিন মাথার মোড়, সেই তিন মাথার মোড়টা একেবারে খুব গুরুত্বপূর্ণ। এখানে পুলিশ মোতায়েন রয়েছে একদিকে, অন্যদিকে এখানেই বিজনেসম্যানরা বসেন
ব্যবসা করতে বসেন, এর ভেতরের যে হাটের ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব, সেখানে গিয়ে বিজনেসম্যান যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, তারা কি বলছেন একজনের সঙ্গে কথা বলবো, একটু কথা বলবো। আজকে আপনাদের হাট রয়েছে, অন্যদিকে আবার নবান্ন অভিযান রয়েছে, এই ধরনের প্রোগ্রাম থাকলে আপনাদের কি কোনো অসুবিধা? হ্যাঁ, অসুবিধা তো হয়, কিন্তু না হওয়ার মানে অসুবিধা হলেও বাস্তবে আমাদের কিছু করার নেই, তো আমাদের এই নিয়েই চলতে হবে। কি ধরনের অসুবিধা? এই যেমন বাইরে থেকে কাস্টমার আসা কমে যায়, বেচাকেনা বন্ধ হয়ে যায়, বেচাকেনা বন্ধ হয়, আবার বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীনের মধ্যে আমরা মঙ্গলহাটের ব্যবসায়ীদের কি সুবিধা অসুবিধা সেদিকে নজর রাখবো সৈকত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।